ভোর ভোর তো উঠতে একদমই ভালো লাগে না, কিন্তু কি আর করা যাবে, উঠতে তো হবেই। সো হ্যালো এভরিওয়ান, আমি শিল্পা। তো অনেক ভোর ভোর উঠে পড়েছি। উঠে আমার ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। তো সেটা আমার ভিডিও ক্যাপচার করা হয়নি। তো এবার মুখ টুক ধুয়ে স্নান টান করে আমি এবার ঠাকুরকে পুজো দিচ্ছি। এবার বলি কেন এত ভোর ভোর উঠছি। আমি ভাবলাম গরমের ছুটি পড়েছে, একটু রিল্যাক্স করব, কিন্তু না হলো না। আমার যিনি হেল্পিং হ্যান্ড ছিলেন, কুক ছিলেন, তিনি আসতে পারছেন না, কারণ তার শরীর খারাপ, সেই কারণে। তো সমস্ত সংসারের দায়িত্ব এখন আমার কাঁধেই এসে পড়েছে। যদিও আমার শ্বশুর মশাই, আমার বর হেল্প করছে, ওদিক থেকে আমার মা বাবাও খুবই হেল্প করছে আমাকে, তার জন্য আমি পেরে উঠছি, নচেত একদম পেরে উঠতাম না। তো আমার সব এখন কমপ্লিট করে এবার যাচ্ছি নিচে, রান্নাঘরের যুদ্ধ শুরু হবে এবার। তো ফার্স্টে আমি ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্টে হবে ভেন্ডি ভাজা, পেঁয়াজ লঙ্কা দিয়ে। আর এদিকে ভেন্ডি ভাজা আমি বসিয়েও দিয়েছি, আর এদিকে আমার রুটি করা শুরু হয়ে গেছে। জানো তো, আমি না সকালে ঘুম থেকে উঠে ময়দা মেখে টাটকা আমি করতে পারি না। তার জন্য কি করি, আমি রাত্রে ময়দাটা রেখে এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখে দিই। তাতে আমার ভীষণ সুবিধা হয়। সকালবেলায় উঠে বের করে নিয়ে আমি একটু মেখে নিয়ে, খুব একটা মাখতে হয় না, একটু হাত দিয়ে একটু ডলে নিয়ে আমি রুটিটা শুরু করে দিই। তাতে রুটিটা ভালোও হয়, আমার সময়ও বাঁচে। তো এই যে এদিকে রুটি হয়ে গেছে, ভেন্ডি ভাজা হয়ে গেছে, ছেলে উঠে পড়েছে, ছেলেকে নিয়ে ওর বাবা চলে এসেছে। এবার ছেলের খাবারটা এখানে রেডি হবে। তো আমি ওইদিকে সব নামিয়ে, এই যে ময়দা টয়দাগুলো পড়ে আছে আর এগুলো সব আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। এইবার ছেলের খাবারটা ওর বাবাই তৈরি করবে। আমার বরেরও এখন একটু কষ্ট হচ্ছে, কারণ ছেলের পুরো দায়িত্ব ওর ওপরে। ছেলেকে ঘুম থেকে তোলানো থেকে শুরু করে সমস্ত কিছু, খাওয়ানো, স্নান করানো, সেই একদম রাত্রি অবধি ওর চলছে ছেলের পেছনে। আর আমি ছেলেকে দেখতেই পাচ্ছি না সেই রাত্রিতে ছাড়া। আর এদিকে দেখো, আমি এবার সবজি কাটতে বসে গেছি, আর প্রেসার কুকারে আমি ডাল সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তো আজকে মেনু হবে ডাল, উচ্ছে, আলু, পেঁয়াজ দিয়ে ভাজা, আর একটু গাজরও ছিল, সেই গাজরটাও দিয়ে দিয়েছি। আর হবে কলা ভাজা আর মাছের ঝোল, আর ভাত তো কম্পালসারি হবেই। তো আমার মোটামুটি হয়ে গেছে সবজি কাটা। তো এবার যাব আমি ওপরে গিয়ে বিছানাটা তুলবো, আর ছেলের সঙ্গে একটু বসবো। বেশিক্ষণ তো বসতে পারি না, তো যেটুকু হয় চোখের দেখা সেটুকুই আমার কাছে মনে সন্তুষ্ট। এই যে বিছানার তোলা কমপ্লিট, ছেলেকে একটু জল খাইয়ে দিলাম, দিয়ে আমরা এবার খেতে বসলাম। খাওয়াও হয়ে গেছে, দুজনে মিলে খেয়ে নিয়েছি। এবার যাচ্ছি কারি পাতা তুলতে। ডালে যদি ফোড়নে একটু কারি পাতা দেওয়া হয় না, তো খেতে খুব ভালো লাগে। আর আমার শ্বশুরবাড়ির লোক ভীষণ খেতে ভালোবাসে সেটা, আর এদের কারি পাতা গাছও আছে। তো চলো কারি পাতাটা তুলে এবার যাই রান্নার যুদ্ধে। দুপুরকার রান্নাটা এখনো বাকি, দুপুরকার রান্নাটা। চলো আজকের মতো আসি, টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।